নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা ডিনারের রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা সব সময় এই একই রকম ডিমের রেসিপি খেতে ভালো লাগে না। এই সাধারণ ডিমকে যদি একটু অন্যরকমভাবে বানিয়ে খাওয়া যায় তাহলে কেমন হয় বলো তো। তাই তোমাদের সাথে আজকে একটি নতুন ধরনের রেসিপি শেয়ার করতে চলেছি। যদি ভালো লেগে থাকে লাইক অবশ্যই করো, আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে দেখে নাও যে আমি কিভাবে বানিয়েছি। আমি এখানে কড়া বসিয়েছি, তাতে অল্প করে সর্ষের তেল দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে কুচি করে নিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি একটু আদা, কয়েক কোয়া রসুন। এখানে 8 থেকে 10টা রসুনের কোয়া আছে। এখানে দিয়ে দিলাম একটা টমেটো, দিয়ে এগুলো একটু ভেজে নেব। এটা একটু সব কিছু হালকা করে একটু ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আরও কিছু দিয়ে দেবো কাজু বাদাম। কাজু বাদামটা দিয়েও কিন্তু আমি ভেজে নিচ্ছি। এর মধ্যে কিছু গোটা গরম মশলা আমি দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এখানে একটুখানি দিয়ে দিচ্ছি জায়ফল। তারপরে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, লবঙ্গ, গোলমরিচ, এলাচ সব কিছু দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে একটু ভেজে নিচ্ছি, একটু হালকা করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, এটা ভালো করে ভেজে নিয়ে নামিয়ে তারপরে এটা ঠান্ডা হয়ে গেলে পেস্ট করে নেব। সব কিছু আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে টমেটো সব একদম নরম হয়ে যায়। এখানে দেখতেই পাচ্ছ অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো। দিয়ে এবার ভালো করে একটু সব কিছু মশলাগুলো ভেজে নেব। তারপর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে সব কিছু একটু ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে নামিয়ে তারপরে ঠান্ডা হয়ে গেলে এর একটা পেস্ট বানিয়ে নেব। এইভাবে যদি কোনো তরকারির গ্রেভি বানানো যায়, গ্রেভির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো, তারপরে বলবে যে স্বাদটা কেমন লাগলো। এখানে আমি 4টে ডিম সিদ্ধ করে নিয়েছি। একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু নুন, একদম অল্প করে একটু নুন দিয়ে দেবো। এবার ডিমগুলো আমি কেটে নেব। দেখো এখানে একটা ডিম নিয়েছি, ডিমটা আমি সমান করে কেটে নেব। এটা একটু সমান করেই কিন্তু কাটতে হবে। কেটে এবার কুসুমটা আমি বের করে নিচ্ছি। এমন করে বার করবে যেন ডিমটা ভেঙে না যায়। দেখো একদম আস্তে করে কুসুমটা বার করে নিতে হবে যেন ডিমটা ভেঙে না যায়। এবার এই দুটোকে একসঙ্গেই আমি লাগিয়ে রাখবো যেন এটা গুলিয়ে না যায় অন্য ডিমের সাথে, কারণ পরে যখন এটা আমি লাগাবো তখন না হলে আর লাগতে চাইবে না, একই রকমের না হলে। দেখো এটাও আমি কেটে নিচ্ছি। কেটে আমি কুসুমটা বার করে নিচ্ছি। আবার একই রকমভাবে এটাও কিন্তু জুড়ে রেখে দেবো। দেখো একই রকমভাবেই আমি রেখে দিলাম। সবগুলো এখানে বার করে নিয়েছি। এবার যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে অল্প করে একটু পেস্ট এতে নিয়ে নিলাম। আর এবার দিয়ে দেবো অল্প করে একটু কাসুন্দি। হ্যাঁ বন্ধুরা, বাড়িতে যে আমরা কাসুন্দি বানিয়েছি সেই কাসুন্দিটা নিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব। তোমরা যদি চাও এখানে পেঁয়াজটা অ্যাভয়েড করতে পারো, বা ভাজা পেঁয়াজও কিন্তু ব্যবহার করতে পারো, কিন্তু কাঁচা পেঁয়াজের স্বাদটা একটু আলাদা হয়, সেই জন্য আমি এখানে কাঁচা পেঁয়াজটা দিলাম। আর ওই মশলার মধ্যে তো পেঁয়াজ, আদা, রসুন সবই রয়েছে, সেই জন্য ওখান থেকে অল্প করে একটু মশলাটা দিয়ে দিলাম। এখানে দেখো কুসুমটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এবার অল্প করে নিয়ে এরকম গোল করে এই ডিমের মাঝখানটায় আমি দিয়ে দেবো। দেখো এই ডিমের মাঝখানে আমি কুসুমটা আবার দিয়ে দিচ্ছি। দেখো পুরো ভর্তি করে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আরেকটা যে ডিমের অংশ সেটা এর ওপরে লাগিয়ে দেবো।
এটা ভেতরটাও যেরকম খেতে টেস্টি হবে, ওপরটাও টেস্টি হবে, আর মানে গ্রেভিটা তো কথাই নেই। দেখো ডিমের সাইজগুলোও দেখতে পাচ্ছ কত বড় বড় হয়ে গেল, পুরো মনে হচ্ছে যেন ডবল ডিম। দেখো এইরকমভাবেই কিন্তু আমি সব ডিমগুলো বানিয়ে নেবো। দেখো আরেকটা তোমাদেরকে আমি বানিয়ে দেখাচ্ছি। দেখো এটার মধ্যেও আমি একই রকমভাবে কিন্তু ভরে নেব। এর জন্যই বললাম আস্তে করে আর একই রকম মাপ করে রাখতে, তাহলে এটা লাগানোর সময় অন্য কোনো ডিমের সাথে মিশিয়ে যাবে না, নাহলে ছোট বড় হয়ে গেলে তখন কিন্তু ঠিক মতো লাগবে না। দেখো এরকম চেপে দিলেই ব্যাস একদম হয়ে গেল। ডিমগুলো কত বড় বড় লাগছে আর কত সুন্দর লাগছে। এইভাবেই আমি সব ডিমগুলো বানিয়ে নেব। দেখো এখানে হয়ে গেছে আমার 4টে ডিম। এবার এখানে একটা বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ কর্নফ্লাওয়ার। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন, মানে স্বাদ মতো বলতে অল্প করেই নুন লাগবে। এবার দিয়ে দিচ্ছি একটি ডিম। একটা ডিম আমি ফেটিয়ে কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব প্রথমে ডিমের সাথে কর্নফ্লাওয়ারটা। এইভাবে যদি রেসিপিটা বানানো যায় না বন্ধুরা, ছোট থেকে বড় সবাই প্রশংসা করবে। আর এই রেসিপিটা দিয়ে তোমরা ভাত, রুটি, পরোটা, ফ্রায়েড রাইস যে কোনো জিনিস কিন্তু খেতে পারবে। কুলচা, বাটার নান, মানে অসাধারণ লাগে খেতে। দেখো ডিমটা দিয়ে প্রথমে কর্নফ্লাওয়ারটা আমি ভালো করে একদম মিশিয়ে দিলাম। এবার অল্প করে একটু জল দেব, খুব বেশি জল দেব না, এই 1 চামচের মতন একটু জল আমি এখানে অ্যাড করব। দেখো এখানে অল্প করে আমি হাতে করেই দিলাম, এখানে 1 চামচের মতন একটু আমি জল দিয়ে দিলাম। দিয়ে এবার এটা একটু পাতলা করা দরকার ছিল, সেই জন্য আমি অল্প করে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার বন্ধুরা এই ডিমটা এর মধ্যে আমি ডুবিয়ে ভাজবো। দেখো এখানে তেল দিয়ে দিয়েছি, এখানে ডিম দিয়েছি। দেখো এইভাবে ভালো করে আমি ডুবিয়ে নিচ্ছি। ডুবিয়ে নিয়ে এবার তেলের মধ্যে আমি দিয়ে দেবো। দেখো এইরকমভাবে দিলে না ওপরটাও বেশ খেতে সুন্দর লাগবে। আর এই যে 2টো ডিম যে লাগিয়েছি যাতে খুলে না যায়, সেই জন্য আমি এরকমভাবে একটু লাগিয়ে দিলাম। আমি 4টে ডিমই এরকমভাবে একসঙ্গে দিয়েই আমি ভেজে নেব। আর বন্ধুরা দেখতে পাচ্ছ ডিমের সাইজগুলো কত বড় বড় হয়েছে, মানে বাচ্চারা পেলে তো খুব খুশি হয়ে যাবে। এবার এখানে আমি একটু সময় ধরে নিচের দিকটা হতে দেব, তারপরে আমি উল্টে নেব। দেখো এবার আমি উল্টে নিচ্ছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, একদম কত সুন্দর হয়েছে ভাজাটা। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা। দেখো দেখতেই পাচ্ছ একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাগুলো নামিয়ে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, সেই মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। পুরো মশলাটাই এখানে দিয়ে দেবো। বন্ধুরা এই মশলাটা দেওয়ার পরে আমি মিক্সিং জার ধুয়ে জলটা দিয়েছিলাম, কিন্তু আমার তখন ফোনটা বন্ধ হয়ে গেছিলো, সেই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। এবার দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এটা মশলাটা কষাতে কিন্তু একদম বেশি সময় লাগবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসুন্দি। কাসুন্দিটা দেওয়ার কারণে এই স্বাদটা না একদম সেই চটপটা স্বাদের হবে, খেতে খুব ভালো লাগবে। তোমরা বানিয়ে দেখো, তারপরে আমাকে জানাবে যে তোমাদের কেমন লাগলো। এবার অল্প করে একটু নুন দিয়ে দিলাম, মানে গ্রেভির মতন যতটা নুন দরকার ততটা আমি দিয়ে দিলাম। আর একটু টক ঝাল মিষ্টির স্বাদটা ব্যালেন্স করার জন্যে এখানে আমি একটু চিনি দিলাম। দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখো বন্ধুরা এখানে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম তেল ছেড়ে দিয়েছে আর মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি। তোমরা যেরকম গ্রেভি রাখতে চাও সেই অনুযায়ী কিন্তু এখানে জল দিয়ে দেবে। দেখো এখানে আমি জলটা দিয়ে দিলাম, দিয়ে এবার ফুটতে দেবো। জলটা ফুটা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। এখানে জলটা ফুটে গেছে, এবার ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে 5 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নেব মিডিয়াম আঁচে। এইভাবে উল্টে পাল্টে দিয়ে 5 মিনিট একটু ফুটিয়ে নেব, তারপরেই তোমরা খেয়ে দেখো, মানে পুরো মুখে লেগে থাকবে এই ডিমের রেসিপিটা। দেখো আমি এরকম হালকা গ্রেভি রাখবো, আর আমি শুকনো করব না। দেখতেই পাচ্ছ কত সুন্দর, কত লোভনীয় হয়েছে ডিমের গ্রেভিটা। এবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি।
দেখো একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করছি, কত সুন্দর লাগছে। এবার তোমরা গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটা, ফ্রাইড রাইস যে কোনো জিনিসের সাথে কিন্তু খেতে পারো। এটা এতটাই সুন্দর হয়। তাহলে বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু পেজটা ফলো করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।